Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss next part of the square root chapter from class 6. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 6 এর 8 এর দাগের ভাগ পদ্ধতিতে বর্গমূলগুলো আমরা কিন্তু সলভ করব। তাহলে দেখো প্রথমের দাগে কি আছে দেখে নি, 256 আছে। এটা আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করব। এখানে এটা বর্গমূল করার আগে না আমরা একটু এইগুলো লিখে নেবো। দেখো 1 স্কয়ার করলাম 1 হয়, 2 স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে 9, 4 এর বর্গ করলে কত হবে 16 হবে, তাই না? 5 এর বর্গ করলে কত হবে 25 হবে, 6 এর বর্গ করলে কত হবে 36 হবে, 7 এর বর্গ করলে কত হবে 49 হবে, 8 এর বর্গ করলে কত হবে 64 হবে, 9 এর বর্গ করলে কত হবে 81 হবে, 10 এর বর্গ করলে 100 হবে। এটা তো তোমরা সবাই জানো। তাহলে 256 কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব আমরা, ঠিক আছে? এখানে আমাদের আছে কত, আমরা যখন এরকম তিনটি সংখ্যা দেওয়া থাকবে আমরা একটি একটি করে সংখ্যা নিয়ে বর্গমূল করব। তাহলে দেখো এখানে সর্বোচ্চ আমরা 1 কে 1 দিতে পারি। তাহলে এখানে 6 নেমে গেল, 5 এখানে চলে আসলো, আর এখানে 1, তাহলে 156, তাই না? তারপরে কি করব, তারপরে আমরা কিন্তু এই 1 এর ডবল সেইটাকে লিখে দেবো। এখানে 1 এর ডবল কত হয় 2, তাহলে সেটাকে লিখে দিলাম। তারপরে আমরা এটাকে 15, মানে দেখো এটা কতবার যাচ্ছে, ঠিক আছে? এখানে যদি লিখি তাহলে এখানে দেখো কত হয়, তাহলে 6 লিখলে কত, 6 ছক 36 এর 6 হাতে আছে কত 3, তাই না? তাহলে এখানে 6 দুগুণে 12 আর 3 15 5 হাতে 1, তাহলে আমাদের মিলে গেল, তাই না? তাহলে আমরা এরকম ভাবে গুণ করতে করতে দেখবো কিন্তু। তাহলে এখানে দেখো 6, তাহলে এখানে 6 নিলে সেই 6টা কোথায় চলে যাবে, এখানেও চলে যাবে। তাহলে এখানে কত হলো 156 আমাদের কিন্তু মিলে গেল, তাই না? তাহলে এখানে আমরা অতএব নির্ণেয় বর্গমূল, তাহলে এখানে লিখবো অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল তাহলে আমাদের কত 16, ঠিক আছে? 16 আমাদের বর্গমূল। তাহলে দেখো অনেক সময় এগুলো 1 নম্বরে দিয়ে দেয় যে 256 বর্গমূল কত হবে, তখন কি করতে হবে, তখন তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি তখন লিখবে কি 256, এই বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে 16 ইন্টু 16 করলাম। তাহলে এখানে কত হবে, এই দুটো জোড়ের মধ্যে থেকে একটা নেমে আসলো, 16 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বোঝা গেল তো, হয়ে গেল। তাহলে আমাদের এবার, তাহলে আমরা এবার চলে যাবো দ্বিতীয় অঙ্কটিতে। দ্বিতীয় অঙ্কটিতে কত ছিল 529, তাই না? 529 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে কত হয় একটু দেখে নাও। 529, তাহলে এখানে কত 2 দিয়ে দিলাম আমি, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 হয়ে গেল, এখানে 9 ছিল 2 নেমে গেল, আর 4 5 1, মানে 129, তাই না? আচ্ছা এখানে আমরা কত 2 এর ডবল কত লিখবো 4 লিখবো, হলো না? তাহলে 2 এর ডবল এখানে 4 লিখলাম। তাহলে দেখো এখানে না 4 12 আছে, 3 4 12, তাই না? মিলে যাচ্ছে না 3 4 12। তাহলে আমরা এখানে 4 এর পাশে 3 লিখে ওই 3 দিয়ে আবার গুণ করে দেখি, 3 3 কে 9, 3 4 12 দিয়ে হাতে 1, মিলে গেল আমাদের। তাহলে আমরা এখানে কত লিখবো, এখানে যে 3টা লিখবো সেই 3টা আবার উপরেও তুলে দেবো। তাহলে এখানে আমাদের মিলে গেল কিন্তু, ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কত হলো আমাদের, তাহলে 23 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল তো। তাহলে দেখো এবার তাহলে আমরা চলে যাবো তার পরবর্তী অঙ্কটিতে, 3 নম্বরের অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটি কি ছিল, 625 ছিল, তাই না? তাহলে 625 এর বর্গমূল তাহলে কি হবে, 625 এর বর্গমূল কি হবে, এরকম ভাবে ভাগ পদ্ধতিতে আমরা দেখে নেবো কত হচ্ছে। এখানে আমরা 6 আছে, তার মানে এখানে কত নিতে পারি, বড় যে 2 নিতে পারি, তাই না? তাহলে 2 দুগুণে কত হয়ে গেল 4, তাহলে এখানে 5 নেমে আসলো, এই 2 নেমে গেল, আর 4 5 6, মানে 2 নেমে গেল, 225, তাই না? তাহলে এখানে কিন্তু এবার 2 এর ডবল কি লিখবো 4 লিখবো, ঠিক আছে? এবার আমরা গুণ করে করে দেখবো, ঠিক আছে? 4 এর পাশে মনে করো আমরা এখানে 5 লিখলাম, ঠিক আছে? 4 এর পাশে দেখো 5 লিখলাম, এখানে আছে কত 20, তাই না? ওইখানে আছে কত 22, তাহলে আমরা ওর থেকে একটু কমে নেবো। তাহলে 4 এর পাশে 5 লিখলে 4 5, যদি সেই 5 এর সাথে 5 গুণ করি 4 5, এমনি 4 এর সাথে 5 গুণ করলে 4 5 কত হচ্ছে 20, তাই না? তাহলে এর থেকে কম আছে তো 22 এর থেকে, তাহলে সেটা আমরা লিখলাম 5 লিখলাম। ওই 5 দিয়ে আবার গুণ করবো, তাহলে 5 5 25 এর 5 হাতে 2 আছে, 4 5 20 21 22 দিয়ে হাতে 2, মানে আমাদের মিলে গেল। তাহলে 5 বসালে আমাদের কিন্তু মিলে গেল, তাই না? 225 হয়ে গেল। তাহলে এখানে আমরা কিন্তু কি লিখে দেবো, অতএব নির্ণেয় বর্গমূল তাহলে কত হবে, নির্ণেয় বর্গমূল তাহলে আমাদের হবে কত 25, তাই না? আমরা তো এটা পেলাম 25, তাহলে নির্ণেয় বর্গমূল আমাদের কত হবে 25 হবে। তাহলে আমাদের কিন্তু 3 এর দাগের অঙ্কটা হয়ে গেছে। এবার চলে যাবো 4 এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 4 এর দাগের অঙ্কটা কি ছিল একটু দেখে নি, 784, ঠিক আছে? তাহলে 784টা আমরা এবারে দেখে এখানে কার স্কোয়ার নেব এখানে, তাহলে এখানে
কার স্কোয়ার নেবো, তাহলে এখানে দেখো 2 এর এই স্কোয়ারটাকে নেবো। তার কারণ আমি কি বললাম, 3টি সংখ্যা দিয়ে থাকবে যখন, তখন একটি করে ধরবো। তাহলে এখানে 2 নিলে তাহলে কত হচ্ছে, 2 নিলে 2 দুগুণে এখানে কত হয়ে যাচ্ছে 4, তাহলে এখানে 4 নেমে গেল, 8 নেমে গেল, 4 আর 3 এর 7, 4 3 এর 7, 4 কত 7 হবে 3, মানে 384, 2। তাহলে এখানে 2 এর ডবল কত লিখবো আমরা, 4 লিখবো, তাই না? এবার এখানে দেখো আমরা না এই 38টাকে মেলানোর চেষ্টা করছি, কত দিয়ে 4 এর সাথে কত গুণ করে করে গেলে 38 এর কাছে যাচ্ছি আমরা, তাই না? কিন্তু ওর থেকে বেশি তো হবে না। তাহলে দেখো 4 5 20, 4 10 40, তাই না? বেশি হয়ে যাচ্ছে, 4 লং 36, তাই না? তাহলে 4 8 32। তাহলে দেখো যদি এখানে 4 এর পাশে 8 দিয়ে দেখি গুণ করে কত হচ্ছে, 8 8 64, 4 হাতে আছে কত 6, তাই না? 4 8 32, 32 আর 6 কত 38 এর 8 হাতে আছে কত 3, মানে 384 আমাদের মিলে গেল। তাহলে কত দিয়ে গেল, 8 দিয়ে, তাহলে এখানে 8 দিয়ে গেলে এখানেও 8 দিয়ে যাবে। তাহলে এখানে কত হলো 384। তাহলে অতএব আমরা কিন্তু কি পেলাম, তাহলে এখানে লিখবো যে অতএব নির্ণেয় বর্গমূল তাহলে কত হবে, নির্ণেয় বর্গমূল আমাদের কিন্তু 28 হবে। ঠিক আছে, বোঝা গেল তো? এই 28 আমাদের বর্গমূল হয়ে গেল, তাই না? তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু 5 নম্বর অঙ্কটিতে। 5 নম্বর অঙ্কটাতে ছিল 1024, তাই না? এখানে আমরা কিভাবে করব, এখানে আমরা দেখো 10 আছে, তাই না? এই 10 এবার 4টে সংখ্যা এসছে, তখন আমরা দুটো দুটো করে নিয়ে করব, 10 ধরছি। তাহলে দেখো এখানে কত জোর যেতে পারে, বড় জোর 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16 বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 3 এর বর্গ এখানে 3 দিলাম, এখানেও 3 দিলাম, তাহলে এখানে হলো কত 9। তাহলে এই 4 নেমে গেল, এই 2 নেমে গেল, 9 আছে কত হলে 10 হবে 1, তাহলে 124। 3 এর ডবল কত হয় 6, তাই না? বুঝতে পারলি তো? 3 এর ডবল 6। এবার দেখ 6 এর সাথে কত গুণ করলে 12 হবে, যে 6 দুগুণে 12, তাই না? মিলে যাচ্ছে না? তাহলে এখানে 6 এর সাথে আমি যদি এখানে 2 গুণ মানে রেখে রাখি, তাহলে ওই 2 আবার গুণ করতে হবে। 6 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12 দিয়ে হাতে 124 মিলে গেল। তাহলে কত হলো, এখানে 2 বসালে এখানে 2 উঠে যাবে, তাহলে 124 কিন্তু আমাদের মিলে গেল। ভাগ পদ্ধতিতে বর্গমূল সোজা না কঠিন? তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কিন্তু আমাদের 32 কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে আসবো কিন্তু 6 দাগের অঙ্কটাতে। 6 দাগের অঙ্কটাতে কি ছিল, 1 2 2 5, তাই না? এটা ছিল আমাদের। তাহলে চলো সেম একই রকম ভাবে আমরা করে দেখে নেবো অঙ্কটা, তাহলে কি হয়। তাহলে দেখো এখানে 12, তাহলে আমাদের এখানে কত নিতে হবে, 3, 4 নিলে 16 বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 3 নিতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 3 নিলাম, তাহলে এখানে 3 নিলে এখানেও 3 নিলাম, 3 3 9 হয়ে গেল, তাই না? এখানে 5, এখানে 2, তাহলে 9 আছে কত হলে 12 হবে, তাই না? 9 10 11 12 13 কত 3, তাহলে এখানে 325। তাহলে 3 এর ডবল এখানে কত হলো 6। তাহলে এখানে আমরা না 6 এর পরে কত গুণ করবো, 5 6 30, তাই না? ওর থেকে তো বেশি যাব না, 5 7 35 বেশি হয়ে যাচ্ছে, এই 6 তাহলে 5, তাহলে 6 36 বেশি, তাহলে 5 এখানে 5 নিলাম, তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দেখে নেবো। 5 5 25 এর 5 হাতে 2 আছে, 5 6 30 আর দিয়ে 32 এর 2 হাতে 3, মানে 325 আমাদের মিলে গেল। তার মানে কত নিয়েছি 5, তাহলে এখানে 5 নিলে এখানেও কিন্তু আমাদের 5 নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের মিলে গেল কিন্তু 325 কিন্তু আমাদের মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল বলে লিখবো, নির্ণেয় বর্গমূল। তাহলে নির্ণেয় বর্গমূল আমাদের কত হলো, 35 ইজ দ্য রাইট আনসার। তাহলে বোঝা গেল তো? এরকম ভাবে কিন্তু আমরা বর্গমূল গুলো করতে থাকবো। তাহলে চলো এবার আমরা চলে আসবো 7 দাগের বর্গমূলটাতে, 61। তাহলে এখানে 3 দিয়ে দিলাম, এখানে 3 দিয়ে 3 3 9, তাহলে আমাদের এই 61 নেমে গেল। আর 3 এর ডবল কত হলো 6, তাই না? 3 এর ডবল আমাদের কত হলো 6 হলো, বোঝা গেল তো? 3 এর ডবল 6 হলো। তাহলে আমরা এখানে না এই দেখো 61 1 কে আমরা যদি এখানে 1 গুণ করি, তাহলে কত হচ্ছে 1 1 1 6 6 61, তার মানে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে আমাদের হয়ে গেল 61। আমাদের পেয়ে গেলাম বর্গমূল, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেবো যে অতএব নির্ণেয় বর্গমূল কত হলো 31 ইজ দ্য রাইট আনসার। তাহলে বোঝা গেল তো? তাহলে এবার আমরা কিন্তু চলে আসবো 8 দাগের অঙ্কটিতে চলে আসবো। এবার 8 দাগের অঙ্কটা কি ছিল, 841। তাহলে সেখানে আমরা কি করব, আমরা দেখো বড় জোর এখানে 9 তো যাবে না, 3 তো যাবে না, তাহলে আমরা বড় জোর এখানে কত দিতে পারি, 2 দিতে পারি। 2 দিলে 2 দুগুণে 4 হয়ে গেল, তাহলে 1 এখানে 4 নেমে গেল, 4 এখানে আছে কত হলে 8 হবে 4, 441। তাহলে এখানে দেখো 2 এর ডবল কত হলো 4। ঠিক আছে, এর সাথে কত গুণ করতে পারি আমরা, এই 4 এর সাথে কত গুণ করতে পারি আমরা দেখেছি, 4 11 44, তাই না? ঠিক আছে তো, তাহলে আমরা এখানে কত গুণ করতে পারি দেখি। এখানে আমরা যদি
9 গুণ করি তাহলে কত হয় দেখে নি। 9 গুণ করলে কত হলো, 9 লং 81, 81 1 হাতে আছে কত 8, তাই না? তাহলে দেখো 8 4 লং 36, 37 38 39 40 41 42 43 44 4 হাতে 4 441 মিলে গেল। তাহলে আমরা 9 দিয়ে দেবো। তাহলে এখানে 9 দিয়ে দিলে এখানেও 9, এখানে 9 বসালে এখানেও 9 বসাতে হবে। তাহলে এখানে আমাদের মিলে গেল কিন্তু 441। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কিন্তু আমরা কি করলাম, পেয়ে গেলাম। তাহলে এখানে অতএব নির্ণেয় বর্গমূল 29 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো যদি 1 নম্বরে দিয়ে দেয় অনেক সময়, তখন কিন্তু তোমার মনে রাখতে হবে যেটা 29 বর্গ ছিল। তখন তোমরা কি করবে, এটা হচ্ছে এরকম টাইপের যদি বর্গমূল দিয়ে দেয়, তখন তোমরা এই 29 গুণ 29 তোমাদের মনে রাখতে হবে, আর এই জোড়ের মধ্যে থেকে একটা বের করে দিয়ে এরকম ভাবে আনসারটা লিখে দেবে। ঠিক আছে, হ্যাঁ রাফেও করে দিতে পারো, কিন্তু এইটা ভাগ পদ্ধতিতে করে তোমরা আগে দেখে নেবে। তাহলে এবার আমি চলে আসবো 9 দাগে। তোমরা একেবারে বর্গমূল যদি করে দাও, দেখো 30 গুণ 30 করলেই তো 900 হয়ে যায়, তাই না? তাহলে এখানে একটা 30 নেমে চলে আসলো, বুঝতে পারলে তো? এটাই আমাদের বর্গমূল হয়ে গেল 30, এটা রাইট আনসার। তাহলে এখানে অতএব নির্ণেয় বর্গমূল 30। তাহলে বোঝা গেল তো? এবার চলে আসবো কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্কটিতে, 1764। চলো তাহলে এটা কিভাবে আমরা করব, দেখো এখানে না আমরা দেখো 4 নিয়ে নিতে পারি, এখানে 16 17 আছে, তাই না? তার থেকে একটু কম নিতে গেলে 4 4 16, 4 বর্গকে নেবো এখানে, তাই না? এইটা নেবো। তাহলে দেখো এখানে 4 নিয়ে নিলাম, 4 4 কত হলো 16। তাহলে এখানে 4 নেমে গেল, 6ও নেমে গেল, 6 কত হলো 7 হবে 1, 164, তাই না? 4 ডবল কত হবে 8 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কত নেব দেখে নিই। এখানে 16, 8 দুগুণে 16, তাহলে 2 নিয়ে নিলাম। এখানেও 2 গুণ করবো, 2 দুগুণে কত হবে 4, আর 8 গুণ 16 6 হাতে 164 আমাদের মিলে গেল, তাই না? তাহলে আমরা কত লিখবো, এখানে 2 লিখলো, এখানে 2 লিখলে ওখানেও 2 লিখবো। তাহলে এখানে 164 আমাদের কিন্তু মিলে গেল। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখবো যে অতএব নির্ণেয় বর্গমূল কত হবে, তাহলে 42 ইজ দ্য রাইট আনসার। আশা করি এই ক্লাসটা বোঝা গেছে পরিষ্কারভাবে। ক্লাসটা কিন্তু এই পর্যন্ত।